ওম শান্তি। আজকে ৭ নভেম্বর ২০২১ আমরা শুনব প্রাত অব্যক্ত বাপদাদার বাংলা মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্য বাবা চালিয়েছিলেন ১৯ নভেম্বর ৮৯ ইংরেজিতে। আজকে আবার আমরা রিপিট শুনছি। মহাবাক্য হলো, তন মন ধন আর জনের ভাগ্য। অর্থাৎ এই ব্রাহ্মণ জীবনে আমাদের যেমন তন মন ধন আর আমাদের লৌকিক এবং অলৌকিক পরিবারের যে জনবেষ্টিত আমরা আছি, তো তার ভাগ্য সম্পর্কে বাবা আজকে বিস্তারিত শিক্ষা দিতে এসেছেন। এই শিক্ষা আমাদের জন্য একান্ত উপযোগী এবং প্রয়োজনীয়। আজ সত্যপ্রভু শ্রী বাবা নিজের রাজকুমার আর রাজকুমারীদেরকে দেখছেন। আমাদেরকে আগামী দিন আমাদের ভবিষ্যৎ রূপ দেখছেন বাবা। বাবাকে বলাই হয় সত্য, সেই জন্য বাপ দাদা দ্বারা স্থাপন করা যুগের নামও সত্যযুগ। বাবার মহিমাতেও সত্য বাবা, সত্য শিক্ষক, সত্য সদ্গুরু তথা বাবাকে সকল তিনের মধ্যে এক বলা হয়। অর্থাৎ বাবা সত্যম, শিবম, সুন্দরম, ভক্তি তো বলা হয়েছে। সত্যের মহিমা সদাই শ্রেষ্ঠ, তাই না? সত্য বাবা দ্বারা তোমরা সবাই সত্যনারায়ণ হওয়ার জন্য কথা শুনছো। এই জ্ঞান কোনো সাধারণ জ্ঞান নয়। এই তৃতীয় নেত্র পরিস্ফুট করার জ্ঞান সত্যনারায়ণের জ্ঞান, মানুষ থেকে দেবতা হওয়ার জ্ঞান। তাতে কোনো লড়াই বিগ্রহের কোনো প্রশ্ন নেই। এমন সত্যপ্রভু তার বাচ্চাদেরকে দেখছেন যে কত বাচ্চা সত্যপ্রভুকে সন্তুষ্ট করেছে। অর্থাৎ বর্তমান সময়ে আমরা জ্ঞান প্রাপ্ত করে আমাদের কর্তব্যকে জেনে প্রভুকে সন্তুষ্ট করার প্রয়াস আমাদের মধ্যে কতটুকু আছে, কতটা আমরা প্রভুকে সন্তুষ্ট করতে পেরেছি তার নির্দেশিত মার্গের দ্বারা। সত্যপ্রভুর সবচাইতে বড় বিশেষত্ব, তিনি দাতা। তিনি আমাদেরকে এখন দিতে এসেছেন। তিনি বিধাতা, তিনি আমাদের এখন বিধাতা হয়ে এসেছেন এবং তিনি বরদাতা। এই তিন রূপে তিনি আমাদেরকে জন্ম জন্মান্তরের ভাগ্য পরিস্ফুট করতে এসেছেন। সদা সন্তুষ্ট থাকা বাচ্চাদের লক্ষণ। বাবা বলছে কি, এটা তো তোমরা লক্ষণ বুঝলেই, তোমরা জানলেই তোমরা বুঝতে পারবে ঈশ্বরকে কতটা তোমরা সন্তুষ্ট করতে পেরেছো। তো সদা দাতা সন্তুষ্ট তোমাদের বর্তমান জীবন হবে। সেই জন্য এমন আত্মারা সব সময় তাদের নিজেদেরকে জ্ঞানের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, গুণের ভাণ্ডার, সমুদয় ভাণ্ডারে পরিপূর্ণ অনুভব করবে, যারা ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছে। দাতার বাচ্চা যারা দাতা হয়েছে, তো তাদের সকল ভাণ্ডার পরিপূর্ণ থাকবে। নিজেদেরকে কখনো ভাণ্ডার হতে খালি মনে করবে না। কোনো গুণ বা শক্তি বা জ্ঞানের গভীর মর্মার্থ থেকে বঞ্চিত হবে না। এই তো তার বিশেষত্ব। গুণ বা শক্তির পার্সেন্টেজ হতে পারে, কারোর মধ্যে অনেক বেশি পরিমাণে থাকতে পারে, কারোর মধ্যে মধ্যম কোয়ালিটি থাকতে পারে, কারোর মধ্যে নিম্ন কোয়ালিটি থাকতে পারে, কিন্তু কোনো গুণ বা শক্তি আত্মাতে নেই এরকম হতেই পারে না। সময় অনুযায়ী যেমন অনেক বাচ্চা বলে যে আমার মধ্যে অন্য সব শক্তি তো আছে, কিন্তু এই গুণ বা এই শক্তি আমার মধ্যে নেই, আমার নির্ণয় শক্তি নেই, আমার সহন শক্তি নেই। তাদের জন্য, অর্থাৎ যারা ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছে, তাদের জন্য সেই শব্দ নিষিদ্ধ হবে। অর্থাৎ ব্রাহ্মণের ডিকশনারিতে এই শব্দ নেই যে আমার কাছে গুণ নেই, আমার কাছে শক্তি নেই, সেটা হতেই পারে না। এমন দাতার বাচ্চারা সদা ধনবান হবে, অর্থাৎ ভরপুর বা সম্পন্ন হবে, তাই তো স্বাভাবিক। অন্য মহিমা হলো ভাগ্য বিধাতা হওয়ার। এই সময় যারা ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছে তাদের ভাগ্য সম্পর্কে ঈশ্বর তো পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করছেন, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমাদের ভাগ্য কত প্রকার হতে পারে। সুতরাং ভাগ্য বিধাতা প্রভুকে সন্তুষ্ট করার লক্ষণ হলো মাস্টার ভাগ্য বিধাতা। এমন বাচ্চাদের মস্তকে ভাগ্যের নক্ষত্র ঝিলবিল করতে থাকে, অর্থাৎ তাদের মুখমণ্ডলে ও চেহারায় সদা আধ্যাত্ম ঝলকানি প্রতীয়মান হয়। দূর থেকে কেউ তো তাদের দৃশ্যমান হয়, তারা অনুভব করতে পারে। তাদের চেহারা সদা সন্তুষ্ট থাকার কারণে বৈশিষ্ট্য তাদের তো
তাদের বৈশিষ্ট্য পরিস্ফুট হবে, চেহারা থেকে সদা আধ্যাত্মিক চরিত্র অনুভব হবে। একই বলে মস্তকে ভাগ্যের ঝলমলে নক্ষত্র। যেমন আত্মা তো ছোট সিতারা যেমন ঝলমল করে, তেমন তাদের চেহারাও অত্যন্ত ঝলমলে ঝলমলে হবে। এই হচ্ছে তাদের লক্ষণ, যারা পরমাত্মাকে সন্তুষ্ট করতে পেরেছে। তন, মন, ধন, জন, এই 4 বিষয়ে প্রতিটাতে তারা তাদের ভাগ্য অনুভব করবে। এরকম নয় যে এর মধ্যে একটাতেও ভাগ্য প্রাপ্তির অভাব বোধ করবে, 3টা থাকবে, একটা থাকবে না, এমন হতে পারে না। আমার ভাগ্যে 3 বিষয়ে তো ঠিক আছে, কিন্তু একটাতে কম আছে। এটা তো যারা ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ, তারা অনুভব করবে। যারা ব্রাহ্মণ, ভগবানকে সন্তুষ্ট করেছে, তারা কখনো এই 4 বিষয়ের একটা বিষয়ে তারা অভাব অনুভব করবে না। তাদের তনের যেমন ভাগ্য থাকবে, মনের ভাগ্য থাকবে, জনের ভাগ্য থাকবে, ধনের ভাগ্য থাকবে। তো তনের ভাগ্যটা কেমন? বাবা তার বিশ্লেষণ করছেন। তনের হিসাব নিকাশ কখনো প্রাপ্তি বা পুরুষার্থের মার্গে বিঘ্ন অনুভব হবে না। শরীর কখনো তাকে বাধা সৃষ্টি করবে না। তনের হিসাব নিকাশ থাকতে পারে, তন কখনো সেবা থেকে বঞ্চিত হতে দেবে না। কর্মভোগের সময়ও এমন ভাগ্যবান কোনো না কোনো প্রকারের সেবায় নিমিত্ত হবে। মধুবনে তো বাবার বাচ্চারা, বয়স্ক হয়ে যাওয়া বাবার বাচ্চারা, যারা কোমরের কারণে, যারা হাঁটুর কারণে চলতে পারে না, তাদেরকেও বাবা ছোটোখাটো সেবা দিয়ে রেখেছেন। তারা খুশি খুশিতে তনের কর্মভোগ চুক্ত করছেন এবং বাবার সেবাতেও লেগে আছেন, আর বাবাকে ধন্যবাদ করছেন। বাহ বাবা বাহ। কর্মভোগ চালিয়ে নেবে, কিন্তু কর্মভোগের বশীভূত হয়ে চিৎকার করবে না। চিৎকার চেঁচামেচিটা কি? এক তো হচ্ছে কি, আমরা ঈশ্বরকে না জেনে, কর্মভোগকে না জেনে আমরা চিৎকার করতে থাকি, এ তো হলো স্থূল বিষয়। কিন্তু সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম চিৎকারের কথা বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। চিৎকার অর্থাৎ কর্মভোগের কষ্ট বারবার বর্ণন করা, তাকে জিজ্ঞাসা করে, তাকে ডেকে বলা, তাকে ডেকে বলা, সবাইকে বলা, তো বর্ণন করা বা বারবার কর্মভোগের দিকে বুদ্ধি আর সময়কে নিয়োজিত করা। তো বারবার তার দিকে বুদ্ধিকে নিয়ে যাওয়া, সময়কে ব্যয় করা, ছোট বিষয়কে বড় বিস্তার করে দেখা, একে বলে চিৎকার করা। চিৎকার শুধু মুখে চিৎকার করা নয়, ছোট বাচ্চারা চিৎকার করে, কিন্তু বড়রা তো চিৎকার করে না। আমরা মাম্মাকে দেখলে বুঝি যে এত বড় মাম্মার কর্মভোগ ছিল, কিন্তু মামার মুখেতে সবসময় হাসি একদম লেগেছিল। কখনো কেউ দূর থেকে কাছে এসেও কেউ বুঝতে পারেনি কখনো যে মামার কর্মভোগ চুক্ত হচ্ছে। আর বড় বিষয়কে জ্ঞানের সারাংশে সমাপ্ত করা, যারা বা বলছি কি, এই বাবাকে সন্তুষ্ট যারা করতে পেরেছে, তাদের তন তাদেরকে সাপোর্ট করে গেছে। তারা ছোটকে বিস্তার করে না, আর বড়কে জ্ঞানের দ্বারা সমাপ্ত করে। তাকে বলে তো চালিয়ে নেওয়া, অর্থাৎ এগিয়ে চলা। অর্থাৎ এই শরীর যেমন আছে তেমন তাকে নিয়ে কর্ম করে করে, তো কর্মভোগ চুক্ত করে খুশি খুশিতে শরীরকে চালিয়ে নেওয়া, এই হলো তাদের জীবনের ইতিহাস। সুতরাং সদা এই বিষয়ে স্মরণ রাখো, যোগী জীবনের ক্ষেত্রে কর্মভোগ ছোট হোক বা বড়, তার বর্ণন কখনো করবে না। কর্মভোগের কষ্ট কাহিনীর বিস্তার কখনো করবে না, কারণ বর্ণন করাতে সময় আর শক্তি সেই দিকে হওয়ার জন্য তোমরা হেলথ কনসাস হয়ে যাও, অর্থাৎ স্বাস্থ্য সচেতন হয়ে যাও, বডি কনসাস হয়ে যাও, সোল কনসাস থেকে তোমরা অনেক দূরে চলে যাও। কারণ বাবা আমাদের এখন বোঝাচ্ছেন যে 2500 বৎসর তোমরা মায়ার দাসত্বে তোমরা পরিণত হয়েছো, আর তোমরা বডি কনসাস হয়ে গেছো, আর এখন তোমাদের হতে হবে সোল কনসাস। তাই বাবা আমাদেরকে এত গভীর শিক্ষা দিচ্ছেন, যাতে আমাদের আত্মিক উন্নতি হতে পারে। এই হেলথ কনসিয়াসনেস তোমাদেরকে আধ্যাত্ম শক্তি হতে ধীরে ধীরে নার্ভাস করে তুলবে। আমার জানি কি হবে, আমার জানি কি হয়ে গেছে। তো সেই জন্য কখনো বেশি বর্ণন করবে না। যোগী জীবন কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে, আর তোমরা সেইভাবে ভোগকে কর্মযোগে পরিবর্তন করে দাও। এটাই হলো তনের ভাগ্যের লক্ষণ, আর এটা নিশ্চয়ই আমাদের এই সময় প্রতিফলিত হচ্ছে, আমরা পরিলক্ষিত করছি। আর যদি তার মধ্যে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, তো বাবা পুরা গাইডলাইন আমাদেরকে দিচ্ছেন, এইভাবে নিজের জীবনকে সংশোধন করে নিয়ে যাও। মনের ভাগ্য
তো মন সদা প্রসন্ন থাকবে। মন যার সাপোর্ট করবে, যারা ঈশ্বরকে সন্তুষ্ট করেছে, তো মন তাকে সাপোর্ট করবে। মন কখনো ভারী হবে না, কারণ প্রসন্ন থাকাই ভাগ্যের প্রাপ্তির লক্ষণ। প্রসন্ন থাকলে সকলে অনুভব করবে, নিজেও কখনো কখনো ভারী হবে না, তার মধ্যে মন ভারী হবে না। যে পরিপূর্ণ হয় সে সদাই মন থেকে হাসতে থাকে। যে কোনো দৃশ্যকে সে সাইট সিন মনে করে এড়িয়ে নিয়ে যায়। যে মনে ভাগ্যবান সে সদা ইচ্ছা মাত্রম অবিদ্যার স্থিতিতে থাকে। যে মনে যে ভাগ্যবান তার কাছে ইচ্ছা বলতে কিছুই থাকবে না। ভাগ্যবিধাতা সন্তুষ্ট হওয়ার কারণে সর্বপ্রাপ্তি সম্পন্ন অনুভব করায়। ব্যক্তি বা বস্তুর প্রতি মন মোহগ্রস্ত বা পরবশ হয় না। এটাই হচ্ছে আমাদের এই ব্রাহ্মণ জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কখনো ব্যক্তি আমাদের, কখনো বস্তু আমাদের মোহ সৃষ্টি করে, মোহের জালে আমাদেরকে ফাঁসিয়ে দেয়। তো এই বাবাকে সন্তুষ্ট করা আত্মা তার মন নিয়ে সে সন্তুষ্ট থাকবে। মন কখনো মোহগ্রস্ত হবে না, পরবশ হবে না। একই সাররূপে বলা হয় মনমনা ভব। বাবা যে বলছেন মনমনা ভব মানে কোনো মন্ত্র জপ করা নয়। মনমনা ভব মানে তার মন কখনো পরবশ হবে না, মন কখনো ভারী হবে না, মন কখনো মোহবশ হবে না। এতে মনকে বাবার সঙ্গে যুক্ত করতে পরিশ্রম হবে না। অটোমেটিক যখন চাইবে তখন বাবাও ফ্রি আছে, তো আত্মা যখন চাইবে তখনই বাবার সঙ্গে যুক্ত হতে পারবে। বরং মন সহজেই বাবার ভালোবাসায় দুনিয়াতে থাকবে। এই দুনিয়াতে থেকেও মন থাকবে অপরাম স্থিতিতে। এক বাবা দ্বিতীয় কেউ নয়। তো এই অনুভূতিকে মনের ভাগ্য বলা হয়। কারণ এই কলিযুগের বাতাবরণে, এই কলিযুগের পরিস্থিতিতে তো মনকে বাবার প্রতি লাগানো এটা কোনো সাধারণ কথা নয়। আর যে বাবাকে সন্তুষ্ট করতে পেরেছে সে মনের দিক থেকেও এমন সাপোর্ট পাবে। তৃতীয় নম্বর হলো ধনের ভাগ্য। তো জ্ঞান ধন তো আমাদের আছেই, কিন্তু স্থূল ধনও গুরুত্বপূর্ণ। ভক্তিতে বলা হয়েছে যে টাকা পয়সা ধন দৌলত হচ্ছে মায়া, কিন্তু বাবা বলছে কি টাকা পয়সা ধন দৌলত মায়া নয়, মায়া তো হচ্ছে বিকার। আর ধন তো আমাদের এই যজ্ঞের জন্য প্রয়োজন, নিজের ব্যক্তিগত জীবনের প্রয়োজন। ধন ছাড়া তো আমরা কোথাও চলতেও পারবো না। ধনের ভাগ্য অর্থ এই নয় যে ব্রাহ্মণ জীবনে লাখপতি বা কোটিপতি হবে আমরা কোনো গোল সেট করব। কিন্তু ধনের ভাগ্যের লক্ষণ হলো সঙ্গম যুগে তোমরা সব ব্রাহ্মণ আত্মার তো ভোজন পান আর আরামে থাকার জন্য যতটা আবশ্যকতা আছে, যতটা আমাদের প্রয়োজন দৈনন্দিন জীবনে, আমাদের রুটিন লাইফে যতটা আমাদের আনন্দ আরাম আয়েশ, তো বস্ত্র ভোজন যা কিছু আমাদের ততটা অনায়াসে তোমরা পেয়ে যাবে, এতটুকু গ্যারান্টি বাবা আমাদেরকে প্রথম থেকেই করে দিয়েছেন। অন্তিম অবস্থাতেও যখন দুনিয়াতে ত্রাহি ত্রাহি হবে তো বাবা আমাদেরকে কি বলেছেন, তো মোটা বস্ত্র এবং মোটা খাদ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সেই সঙ্গে সেবার জন্য ধনের প্রয়োজন হয়। বিভিন্ন বড় বড় প্রজেক্ট নেওয়া হয়, বড় বড় সেবাতে আমাদেরকে অনেক সময় অনেক দূর এগিয়ে যেতে হয়। তখন প্রত্যেকটা ব্রাহ্মণ বাচ্চাদের ধনের সহযোগ দেওয়া প্রয়োজন। অতএব সেবার সময়ে কখনো অভাব অনটনের অনুভব হবে না সেই আত্মার, যারা বাবাকে সন্তুষ্ট করেছে। যেভাবে হোক, যেখান থেকে হোক, ভাগ্য বিধাতা বাবা কাউকে নিমিত্ত বানিয়ে দেন, ম্যানেজ করে নেন। আর সেই আত্মার সেটা অনুভব হয় যে কোথা থেকে যেন, কিভাবে যেন, তো আকস্মাৎ যেন অলৌকিকভাবে এ ধনের ব্যবস্থাপনা হয়ে গেছে। তো তার আগ মুহূর্তেও কোনো অর্থের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু যজ্ঞের জন্য প্রয়োজন। ধনের ভাগ্যবান কখনো নিজের নাম বা যশের ইচ্ছা সেবা করবে না। যেমন ভক্তিতে সকলে করে থাকে, আমার নাম হোক, মান হোক, শান হোক, নেম প্লেট লাগিয়ে দিয়ে থাকে, কত কিছু করে থাকে, অ্যানাউন্সমেন্ট করে থাকে। তো যদি নাম যশের ইচ্ছা থাকে তাহলে সেই সময় ভাগ্য বিধাতার থেকে সহযোগ লাভ থেকে তোমরা বঞ্চিত থাকবে। বাবা তাও আমাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছেন, এটা ভক্তি মার্গ নয়। আবশ্যকতা আর ইচ্ছার মধ্যে দেখো রাত দিন তফাৎ আছে। বাবা বলছি কি বাবার সেবা করে যাও আর বাবা তোমার সেবা করে যাবে, এটা হলো বাবার সঙ্গে আদান প্রদান। আর যখন আমাদের ইচ্ছা যখন অনেক অনেক বড় বড় হয়ে যাবে তখন সেটা কখনো পূর্ণ করার দায়িত্ব ভগবানের নয়। আর এর মধ্যেই বাবা বলছি কি রাত দিন পার্থক্য হয়ে যায়। যদি প্রকৃত প্রয়োজন আর প্রকৃত মন থাকে তাহলে কোনো সেবার কার্য তো সফল হবেই। যে কোনো সেবার কার্য, যে কোনো
দৈনন্দিন জীবনের কার্য সফলতা তার পিছে পিছে থাকবে। উপরন্তু ভাণ্ডার আরও পরিপূর্ণ হয়ে যাবে, যা থাকার কথা তার থেকে উদ্বৃত্ত হবে এবং অতিরিক্ত অবশিষ্ট থাকবে। সেজন্য গায়ন আছে, শিবের ভাণ্ডার আর ভাণ্ডারী, অর্থাৎ শিবের ভাণ্ডার অর্থাৎ পকেট, অর্থাৎ ফান্ড, অর্থের ভাণ্ডার, আর রসুই ঘর, রান্নাঘর সদা পরিপূর্ণ থাকবে। সুতরাং প্রকৃত হৃদয়বান এবং সত্যপ্রভুর সন্তুষ্ট হওয়ার লক্ষণ হলো ভাণ্ডার পরিপূর্ণ, ভাণ্ডারীও পরিপূর্ণ, ড্যাগও পরিপূর্ণ, অর্থও পরিপূর্ণ। যে কেউ আসলে কখনো বাবার ঘর থেকে অভুক্ত যেতে পারবে না। এটা ধন ভাগ্যের লক্ষণ। বিস্তার তো অনেক আছে, কিন্তু বাবা তোমাদের সাররূপে বলছেন। আর এটাই আমাদের একান্ত, আমাদের এখন এই সময়ে হৃদয়ঙ্গম করার বিষয়, যে আমাদের এর থেকে আমরা অনেক অনেক কিছু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি জীবনকে। চতুর্থ বিষয় হলো জনের ভাগ্য, অর্থাৎ মনুষ্যজন, যে লৌকিক এবং অলৌকিক পরিবারের থেকে আমরা কি করে ভাগ্যকে আমরা অনুভব করতে পারি। জন অর্থাৎ ব্রাহ্মণ পরিবার বা লৌকিক পরিবার, লৌকিক সম্বন্ধে আসা আত্মারা বা অলৌকিক সম্বন্ধে আসা আত্মারা, তাদের সঙ্গে আমাদের ভাগ্যের কতটুকু সামঞ্জস্য বা কতটুকু তার গভীরতা। সুতরাং জন দ্বারা ভাগ্যবান হওয়ার প্রথম লক্ষণ হলো ভাগ্যবান আত্মার সম্বন্ধ জনের থেকে সদা স্নেহ আর সহযোগিতা প্রাপ্তি হতে থাকবে। সকলে তাকে সাহায্য করবে, সকলে তাকে স্নেহ করবে, তা কখনো দ্বিমত হবে না। কমপক্ষে 95% আত্মাদের প্রাপ্তির অনুভব অবশ্য হবে। 95% থেকে আমরা সেই সহযোগ এবং সেই স্নেহ আমরা অনুভব করব। যদি আমাদের তো জনের ভাগ্য থেকে থাকে, বাবা বলছে কি, যদি ভগবানকে সন্তুষ্ট করো তো জনের ভাগ্য তোমার থাকবে, 95% তোমাকে স্নেহ করবে এবং সহযোগ করবে। আগেও তোমাদের শোনানো হয়েছিল যে 5% আত্মাদের হিসাব নিকাশ চুকে যায়, অবশিষ্ট থাকে, তার জন্য আমাদের পুরুষার্থ করতে হয়। সেজন্য তাদের দ্বারা কখনো স্নেহ পাবে, কখনো পরীক্ষাও আসবে। বাবা বলে কি, যেমন স্নেহ পাবে তেমন পরীক্ষাও তারা নেবে, কারণ তারা যদি পরীক্ষা না নেয় তো তুমি তো উত্তীর্ণ হতে পারবে না। কিন্তু 5% থেকে বেশি হওয়া উচিত নয়। তো এটা যেন বাবা বলে কি, অন্তত 5 পাণ্ডবকেও বোঝানো হয়েছে, হাতের 5 আঙ্গুলকে বোঝানো হয়েছে, মুষ্টিকে বোঝানো হয়েছে। 5% মানে কি, তার বেশি যেন আমাদের যেন এমন অসহযোগী আত্মা, পরীক্ষা নেওয়ার আত্মা যাতে না থাকে। তখন আমাদের আয়ু এবং পরীক্ষা আমরা কখনো তাকে সামঞ্জস্য করতে পারবো না। এমন আত্মাদের থেকেও ধীরে ধীরে শুভ ভাবনা, শুভ কামনা দ্বারা নিরন্তর হিসাব চুকিয়ে যাও। বা বলছি কি, যাদের সঙ্গে এমন মনোভাব রয়েছে, তাদের জন্য এমনভাবে শুভ ভাবনা, শুভ কামনা রেখে তো হিসাব চুক্ত করার প্রয়াস হয়ে যাও। যখন হিসাব চুকে যাবে তখন বইও নিঃশেষ হয়ে যাবে, আর হিসাব থাকবেই না। হিসাব যখন শেষ, বইও শেষ, তাই না? বাবা এমন সুন্দরভাবে আমাদেরকে তা বিশ্লেষণ করছে। তারপর হিসাব নিকাশ তো থাকবেই না। তাই তো ভাগ্যবান আত্মার লক্ষণ হলো সম্বন্ধ জনের সাথে থাকা হিসাব নিকাশ সহজভাবে নিরন্তর চুকিয়ে যাওয়া এবং 95% আত্মার দ্বারা সদা স্নেহ আর সহযোগীর অনুভব করা। বা বলছি কি, অনুভব করা আর একটা চুকিয়ে যাওয়া। সম্বন্ধ জনের ভাগ্যবান আত্মারা যখন ব্যক্তি সম্পর্কের সম্বন্ধে আসবে, তখন তারা সদা প্রসন্ন থাকবে। কেউ পরীক্ষা নিতে আসুক, কেউ স্নেহ দিতে আসুক, কেউ সহযোগ করতে আসুক, তারা প্রশ্নচিত নয়, বরং প্রসন্নচিত থাকবে। এটাই হলো পুরুষার্থের সবচেয়ে বড় আমাদের বৈশিষ্ট্য। তো এরকম কেন বা কেন করে আমার সঙ্গে এরকম বিষয়টা এমন হওয়া উচিত নয়। তাদের হৃদয়ে অভ্যন্তরে এমন প্রশ্ন কখনো তাদেরকে প্রশ্নচিত করে তুলবে না, আর প্রশ্নচিত কখনো প্রসন্নচিত থাকতে পারবে না। যদি আমাদের মনে এমন প্রশ্ন আসে, তাদের মনে সদা কেনর একটা প্রশ্নবোধক থেকে যায়। সেজন্য সেই প্রশ্নবোধক সমাপ্ত করতে করতেই সময় চলে যায়। আর এই প্রশ্নবোধক এমন হয় যে তোমরা যদি ছাড়তেও চাও তবু তোমরা ছাড়তে পারো না। প্রশ্নবোধককে বলা হয়েছে কিউ, আর কিউ আমাদের জীবনে এমনভাবে লেগে থাকে, আমরা ছাড়তে চাইলেও ছাড়বে না। তখন সেখানে তোমাদের সময় দিতেই হবে।
মন না চাইলেও তোমাকে বিচার করতে হবে, কেননা এই কিউর রচয়িতা তুমি, এই প্রশ্নকে তুমি সৃষ্টি করেছ। যখন রচনা রচেছ তখন প্রতিপালন তো করতেই হবে। সন্তান যখন উৎপন্ন করেছ সন্তানকে প্রতিপালন করতে হবে, এড়াতে পারবে না। যতই নিরুপায় হয়ে যাও না কেন, কিন্তু সময় এনার্জি দিতেই হবে। সেই জন্য এই ব্যর্থ রচনাকে কন্ট্রোল করো, যাতে আমাদের মন যাতে এমন রচনা তৈরি না করে, এমন ব্যর্থ এবং ওয়েস্ট চিন্তা যাতে আমাদের না আসে। এই বার্থ কন্ট্রোল করো, বুঝেছো? সরকারও বলছে বার্থ কন্ট্রোল করো, আর বাবা বলছি কি এক এক রচনা হলো আমাদের, এক এক থটস যখন আমরা ক্রিয়েট করছি, এটাও আমাদের সন্তান। তো সন্তান বানিয়ে তাকে তো প্রতিপালন করতে হবে। এই মনোবল আছে তোমাদের যে বাবা আমাদের হোমওয়ার্ক দিয়েছেন? লোকে যেমন বলে দেয় এটা তো ঈশ্বরের দান, মোটেই আমার ত্রুটি নয়। তো এই একইভাবে তো আবার ব্রাহ্মণ আত্মারা বলে ড্রামায় লিপিবদ্ধ আছে। ব্রাহ্মণ হলে বলে যে এটা ড্রামাতে আছে তাই এটা হয়ে গেছে, কিন্তু তোমার ড্রামার মাস্টার ক্রিয়েটার, মাস্টার নলেজফুল হয়ে সব কর্ম নিরন্তর শ্রেষ্ঠ বানাও। বা বলে কি যখন কর্ম তুমি করছো, তো তার রচনা যখন তুমি করছো, তো ক্রিয়েটার তুমি, তো তোমাকে এখন নলেজফুল হয়ে কর্ম করা উচিত। তাহলে তুমি এই ব্যর্থ রচনা কখনো করবে না। আচ্ছা, টিচার্স শুনেছ? টিচারদের উদ্দেশ্যে বাবা বলছেন, সত্যপ্রভু তোমাদের প্রতি কত সন্তুষ্ট, এর তাৎপর্য তো শুনেছ না? গুরু মর্মার্থ শুনে সব টিচার রাজযুক্ত হয়েছ, নাকি তোমাদের মনে এমন মনোভাব আসে যে ভাগ্যের এই বিষয়ে তোমার মধ্যে কম আছে, তন কম আছে, মন কম আছে, ধন কম আছে, জন কম আছে, কোনো না কোনো কিছু কম আছে? তা তো কখনো হতে পারে না, হওয়া উচিত নয়। কখনো ধনের টানাটানিতে, কখনো সম্বন্ধজনের মধ্যে সংগ্রাম, এমন জীবনের অনুভব করো না তো, তাই না? তোমাদের বলা হয়েছিল বিশেষ নিমিত্ত টিচারদের জন্য একই স্লোগান, কিন্তু কার্যত তা সকলের জন্য। টিচারকে উল্লেখ করে বাবা বলছে, কিন্তু বাস্তবে এই শিক্ষা সকলের জন্য। সব বিষয়ে বাবার শ্রীমত অনুসারে জি হুজুর করতে থাকো, বাকি বাবার ডিউটি বাবা করবে। তোমাদের শুধু জি হুজুর, হাজি হাজি তোমাদের করা উচিত। বাচ্চারা যখন বাবাকে বলে জি হুজুর, তখন বাচ্চাদের সামনে বাবা হুজুর হাজির হয়ে যায়। যখন হুজুর হাজির হয়ে গেছেন, তখন তো কোনো বিষয়ে অভাব থাকবেই না, সদা সম্পন্ন হয়ে যাবে। দাতা দাতা আর ভাগ্য বিধাতা উভয় প্রাপ্তি লাভের ভাগ্য নক্ষত্র মস্তকে ঝলমল করতে থাকবে তোমাদের। দূর থেকে যে কেউ তোমাদেরকে দেখে তোমাদেরকে বিশেষ আত্মা মনে করবে আর তোমাদের কাছে ছুটে আসবে। তোমরা টিচার তো ড্রামা অনুসারে অনেক ভাগ্য লাভ করেছো। সারাদিন বাবা আর সেবা ব্যতীত তোমাদের কাজই বা কী? তোমাদের কাজকর্ম তো এটাই না। যারা প্রবৃত্তির তাদের তো কত দায়িত্বপূর্ণ কাজ করতে হয়। তাদের সংসার ঘাট, সন্তান, ছেলে মেয়ে, স্বামী পুত্র, তোমাদের তো শুধু এতটুকুই কাজ। অনেক ব্যাপার থেকেই তোমরা মুক্ত বিহঙ্গ। বুঝতে পারো নিজের ভাগ্যকে, এটা তোমাদের অনেক অনেক জন্মের কামানো ভাগ্য। তোমরা স্বতন্ত্র। কেউ সোনার খাঁচা, হীরের খাঁচা বানিয়ে দেয় না তো তোমাদের। বা বলে কি সোনারও যদি খাঁচা হয়ে থাকে, খাঁচা তো বটে, হীরারও যদি খাঁচা হয়ে থাকে তাও তো খাঁচা। তোমরা নিজেরাই বানাও, নিজেরাই আটকা পড়ে যাও। বাবা তো তোমাদের স্বতন্ত্র বিহঙ্গ বানিয়েছেন, উড়ন্ত বিহঙ্গ বানিয়েছেন। অনেক অনেক লাকি তোমরা, বুঝেছো? টিচারদের উদ্দেশ্যে বাবা বলছেন, তোমরা যদি নিজের জীবনকে অনুভব করো, তাহলে তোমাদের এমনটাই অনুভব হবে। তোমাদের প্রত্যেকের ভাগ্যের বিশেষত্ব অবশ্যই প্রাপ্ত হয়েছে। যারা প্রবৃত্তির, তাদের বিশেষত্ব নিজস্ব। টিচারদের বিশেষত্ব তাদের নিজস্ব। যারা গীতা পাঠশালা, তাদের বিশেষত্ব তাদের নিজস্ব। ভিন্ন ভিন্ন বিশেষত্বে সবাই বিশেষ আত্মা তোমরা, কারো বিশেষতা কোনো কম নয়। কিন্তু সেবা কেন্দ্রতে যারা থাকে সেই নিমিত্ত টিচারদের খুব ভালো চান্স আছে, বা বলেছি কি তারা সম্পূর্ণ স্বতন্ত্র। আচ্ছা, যারা সদা সর্বকারের ভাগ্য অনুভব করে, সেই অনুভবী আত্মাদের সদা প্রতি কদমে জি হুজুর করে বাবার সহযোগিতায়, সহায়তায় অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের সদা প্রশ্নচিত্তের পরিবর্তে প্রসন্নচিত থাকে, এমন প্রশংসার যোগ্য যোগী আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ আর নমস্কার। এমন অনুভবই করে তোলা বাপদাদার প্রতি আমরা বাচ্চারা জানাই তো স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর নমস্কার। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল গ্রুপ এসেছেন।
তাদের উদ্দেশ্যে বাবা বলেছেন, নিজেকে সবাই মহাবীর আর মহাবীরনী মনে করো। মহাবীর তো বটেই, কিন্তু তোমরা সদা মহাবীর নাকি কখনো মহাবীর আবার কখনো খানিক দুর্বল হয়ে যাও? সবসময়ের মহাবীর অর্থাৎ সদা লাইট হাউস আর মাইট হাউস। জ্ঞান হলো লাইট আর যোগ হলো মাইট, এটা তো তোমাদের ব্যালেন্স থাকতে হবে। সুতরাং মহাবীর অর্থাৎ জ্ঞানী আত্মা আর যোগী আত্মা। জ্ঞান আর যোগ এই দুই শক্তির লাইট মাইট দ্বারা সম্পন্ন হওয়া একে বলা হয় মহাবীর। কোনো পরিস্থিতিতে জ্ঞান অর্থাৎ লাইট যেন কম না হয় আর মাইট অর্থাৎ যোগ যেন কম না হয়, এ দুইয়ের ব্যালেন্স অবশ্যই প্রয়োজন। যদি একটাও কম হয় তাহলে পরিস্থিতিতে সেকেন্ডে পাস হতে পারবে না, টাইম লেগে যাবে। পাস তো হয়ে যাবে, কিন্তু সময় মতো যদি পাস না হও তো সেই পাস আর কি হলো? যেমন স্থূল পড়াশোনাতেও যদি এক সাবজেক্টে ফেল হয়ে যাও, আবার সেই পড়া নতুন করে 1 বছর পড়তে হবে, তো 1 বছর তো তোমার অতিক্রান্ত হয়ে গেল, তাই না? এরকম যারা জ্ঞানী ও যোগী আত্মা লাইট আর মাইটের উভয় স্বরূপ হয়নি, পরিস্থিতিতে তারা পাসও করতে সময় লেগে যাবে। যদি সময়কালে পাস না হওয়ার সংস্কার তোমাদের তৈরি হয়ে যায়, বারবার তোমরা এমনভাবে আটকে যাও, তাহলে ফাইনালেও যখন ধর্মরাজ তোমাদেরকে সামনাসামনি হবে, সেই সংস্কার তোমাদের ফুল পাস হতে দেবে না। আর যদি সংস্কার তোমাদের ন্যাচুরাল থাকে, তাহলে সেখানে ধর্মরাজের কাছে তোমরা সম্মান পাবে। তোমরা পাস তো হয়ে যাও ঠিকই, কিন্তু সময়কালে পাস হতে তোমরা অপারগ। যারা সদা সময় মতো ফুল পাস হয়, তো তাকে বলা হয় পাস উইথ অনার। পাস উইথ অনার অর্থাৎ ধর্মরাজও তাদেরকে অনার দেবে, অনার দেবেন। ধর্মরাজপুরীতে তাদের সাজা হবে না, অনার দেওয়া হবে, গায়ন হবে যে এই আত্মা পাস উইথ অনার। সকলে তাদের উপর ধন্যবাদ জ্ঞাপন করবে। আজকের দুনিয়াতে কেউ বিশেষ কোনো কার্য করলে তার উদ্দেশ্যে করতালি দেওয়া হয়, উলুধ্বনি দেওয়া হয়। সুতরাং পাস উইথ অনার হওয়ার জন্য বিশেষ কোনো বিষয়ে, কোনো সংস্কারে, স্বভাবে, গুণে, শক্তিতে তো নিজের কোনো রকম খামতি রেখো না। 20 নাখুন অর্থাৎ 20 আঙ্গুলের জোর দিয়ে তো এই পুরুষার্থ এখন করা দরকার। সব বিষয়ে কমপ্লিট হওয়া অর্থাৎ পাস উইথ অনার হওয়া। তো তোমরা তো সবাই তোমরা এরকম হয়েছো, বাবা আমাদেরকে সেই হোমওয়ার্ক দিচ্ছেন। তো এই জন্য বিনাশ আটকে আছে, যে তোমরা এই কাজ করতে পারছো না, বিনাশ আটকে আছে, তোমরা আটকে রেখেছো। বিশ্বের বিনাশ অর্থাৎ পরিবর্তনের আগে ব্রাহ্মণের দুর্বলতার বিনাশ প্রয়োজন। বাবা আমাদেরকে মূলে ধরেছেন, আমাদের কমজোরি অবশ্যই বিনাশ করতে হবে, তারপর পরিবর্তন আসবে। যদি ব্রাহ্মণের দুর্বলতার বিনাশ না হয়, তাহলে বিশ্বের পরিবর্তন কি করে হবে? তোমরা ব্রাহ্মণরা তো পরিবর্তনের আধার মতো, তোমরা পরিবর্তন হলে দুনিয়াও পরিবর্তন হয়ে যাবে। তারপর বাবা পার্টির সঙ্গে মিলছেন যারা পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল থেকে আগে, তো তাদের প্রস্তুত হওয়া উচিত। তোমরা যারা সমাপ্তি ঘটাবে তারা প্রস্তুত হওনি, সেজন্য আতঙ্কবাদী তৈরি হয়েছে। তাহলে সবাইকে তোমরা প্রথম নম্বর নেওয়ার নাকি যা পাওয়া যাবে তাতেই তোমরা সন্তুষ্ট হবে? হ্যাঁ, তো সেজন্য বাবা বলছে কি, তো আমাদের এই পাঞ্জাব, হরিয়ানা, হিমাচলের উদ্দেশ্যে বাবা বলছে, তো তারা হচ্ছে প্রথম নম্বরের আত্মা। অনেকের থেকে তো ভালো তোমরা, এরকম এরকম ভাবো না তো। ভালো তো বটেই, কিন্তু সর্বাপেক্ষা ভালো হতে হবে। কোটির মধ্যে মুষ্টিমেয় সংখ্যকের মধ্যে তোমরা রয়েছো, সেটা বড় ব্যাপার নয়, কিন্তু তো মুষ্টিমেয়ের মধ্যে বাছাই করা কেউ হতে হবে। তবেই বাবা বলে কি, সদা অ্যাবারিডি তোমাদের হতে হবে। কোটোমে কই মে বি কই। তো অন্তে রেডি, হ্যাঁ, অর্থাৎ অ্যাবারিডি তোমাদের থাকতে হবে। যদি বলবে যে যেরকমই হচ্ছি তো তীব্র পুরুষার্থী, তো যেমন বাবা করাচ্ছেন তেমন করছি, যেমন ড্রামা করাচ্ছে তেমন করছি, তাহলে তীব্র পুরুষার্থী হতে পারবে না। বাবার নজরে পড়েছে পাঞ্জাবের উপরে, তাই না? সুতরাং যখন বাবার নজর পড়েছে, তো আসতে তো হবে তোমাদের নম্বর 1-এ, কারণ মাম্মা পাঞ্জাব থেকে বেরিয়ে এসেছেন, সেজন্য পাঞ্জাবকে বাবা বলছে তোমাদেরকে নম্বর 1-এ যেতে হবে। মাম্মা যেমন নম্বর 1-এ গেছে, তোমরা হলে ফাউন্ডেশন তো সদা মজবুত থাকে। যদি অশক্ত হয় তাহলে সম্পূর্ণ বিল্ডিং ভাঙচুর হয়ে যাবে। অতএব সদা এই বরদান মনে রাখো যে সব পরিস্থিতিতে পাস উইথ অনার হতে হবে। এর বিধি হলো অ্যাভারিডি থাকা।
আচ্ছা, সবচাইতে বড় জোন হলো মধুবন। সব ব্রহ্মাকুমার আর ব্রহ্মাকুমারী প্রকৃত ঘরেই তো তোমাদের মধুবন, তাই না? তো আত্মাদের ঘর তো পরমধাম, কিন্তু ব্রাহ্মণদের ঘর তো মধুবন। সুতরাং তোমরা অমৃতসর কিংবা লুধিয়ানার নও, পাঞ্জাব কিংবা হরিয়ানার নও, কিন্তু তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হলো মধুবন। সেই মধুবনকে অনুভব করা, তো শয়নে স্বপনে নিশি জাগরণে এই আমাদের ঘরকে, এই মধুবন ঘরকে আমাদের নিজের জীবনের পুরুষার্থের আধার করে তুলে নেওয়া। বাকি সব হচ্ছে তোমাদের সেবাস্থান। যে যেখানে আছো তোমরা, হতে পারে তোমাদের প্রবৃত্তিতে থাকো, তবু তা সেবাস্থান, গৃহ নয়। তোমাদের সুইট হোম হলো মধুবন। এক তো পরমধাম, আরেক হলো মধুবন। এরকম তো ভাবো, তাই না? নাকি তোমাদের সেই গৃহ মনে পড়ে? তোমরা যে গৃহে তোমাদের আছো, তোমাদের মাতা পিতারা আছে, তোমাদের সন্তান সন্ততিরা আছে। হ্যাঁ, আচ্ছা, আজকের বরদান, অন্তর্লীন করার শক্তির দ্বারা এক মতের বাতাবরণ বানিয়ে দৃষ্টান্ত রূপ ভাবো। বাবা বলছে কি, অন্তর্লীন করার শক্তি তোমরা অর্জন করো আর এক মত তৈরি করো, আর তাহলে তোমরা দৃষ্টান্ত রূপ হতে পারবে। যারা একরকম দানা, একই নিষ্ঠা, একাগ্রতা আর একস্থিতিতে স্থিত থাকে, তো একের মতে চলে, নিজেদের মধ্যে সংকল্পও একমত, তো তারাই মালাতে গাঁথা হবে। বাবা বসে আছেন দানা নিয়ে আর সুতো নিয়ে, কিন্তু একমতের বাতাবরণ তখনই হবে যখন তোমাদের অন্তর্লীন করার শক্তি থাকবে। যদি কোনো বিষয়ে বিভিন্নতা হয়ে যায়, তাহলে সেই বিভিন্নতা অন্তর্লীন করে নাও। যখন নিজেদের মধ্যকারের একতা দ্বারা তোমাদের কাছে আসবে এবং অন্যান্য সকলের সামনে তোমরা দৃষ্টান্তরূপ হবে। স্লোগান, প্রতিটি সংকল্প, বাণী আর কর্মে আধ্যাত্মিকতাকে ধারণ করো, তখনই সার্ভিস দীপোজ্জ্বল হবে, সার্ভিস তোমাদের বৃদ্ধি হবে। সংকল্প, বাণী এবং কর্মে আধ্যাত্মিকতাকে সেট করো। তো আজকের সমান হলো, আমি দৃষ্টান্ত স্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।